সাধারণত আমরা আমরা সবাই জানি যে জিমেইল কিভাবে পাঠাতে হয়। যেমন এখানে আমি একটা জিমেইল ওপেন করলাম। আমাদের আজকে যে কাজটা সেটা হচ্ছে জিমেইল মার্কেটিং। আমরা কিভাবে হাজার হাজার লোকের কাছে জিমেইল মানে সেন্ড করবে একবারে এবং স্যার এক ক্লিকে। আমার মনে হয় আমার ল্যাপটপের থেকে আবার কানেকশন দেওয়া লাগবে নাকি? একবারে এক কানেক্টে আমরা কিভাবে জিমেইল পাঠাবো। আপনি মোবাইলের হেডফোনটা কানে ধরেন আর ল্যাপটপ জাস্ট কাজ করবেন, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, ল্যাপটপটা স্টাক হয়ে গেছে, ল্যাপটপ তো এখনো দেখছি লাইনে আছে। কিন্তু স্ক্রিন তো কিছুই হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। কারণ কি? তাই তো দেখতেছি। স্যার আমি আবার রিকানেক্ট হচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হুম। জি। হ্যাঁ, আমরা সাধারণত এখানে থেকে কি করে থাকি, আমরা এখান থেকে মনে করেন যে কম্পোজে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে মনে করেন এখানে একটা জিমেল আইডি লিখলাম, কোনো একজন ব্যক্তি জিমেল আইডিটি লেখার পরে মনে করেন আমাদের এখানে অনেকগুলো জিমেল আইডি আছে। আমি কয়েকটা জিমেল আইডি নিয়ে আসি। আমরা সাধারণত এভাবে মার্কেটিং করে থাকি। এখান থেকে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একজন লোকের কি করব, জিমেল আইডি নিয়ে আসবো। যেমন আমরা এখান থেকে মনে করেন যে এই জিমেল আইডিটা নিব, এই জিমেল আইডিটা নিব। আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা কন্ট্রোল+C চাপলাম, কপি করলাম। কপি করলে দেখেন এমন কেমন একটা দাগ হয়ে গেল। তারপরে আমরা কি করলাম, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আমাদের এখানে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে ধরলে যদি যে ব্যক্তি জিমেল দিয়েছে ওই ব্যক্তি যদি ছবি ব্যবহার করে, তাহলে আমরা এখানে একটা ছবি দেখতে পাবো। ঠিক আছে, আমাদের সামনে অবশ্যই ছবি আসবে, কিন্তু একটু সময় সে নিচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো এখানে অবশ্যই ছবি আসবে। আর এখানে আমরা একটা সাবজেক্ট দিব। সাবজেক্টটা মনে করেন এখান থেকে সেম মেল থেকে দিব যে আমরা সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা জিমেলটা পাঠিয়েছি। যেমন যেমন এখান থেকে মনে করেন আমরা এই যে সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ, আমরা একটা সাবজেক্ট দিব। এটা হচ্ছে জিমেলের রুলস আর কি। সাবজেক্ট প্রত্যেকটা জিমেলে দেওয়া, প্রত্যেকটা জিমেল আমরা দিব। এরপরে মনে করেন আমরা এখান থেকে এটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল+C দিয়ে কপি করলাম, অথবা রাইট বাটন ক্লিক করেও কিন্তু কপি করা যায়। কপি আমরা এখানে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল+V, ঠিক আছে, এখানে এনে পেস্ট করে দিলাম। আমরা এখন সেন্ড করে দিলাম, বাস। এখন দেখেন আমরা কিন্তু এইভাবে সাধারণত জিমেল সেন্ড করতে আমরা সবাই পারি, বা জিমেল মার্কেটিং করতে সবাই পারি। কিন্তু আমাদের যে পার্সোনাল জিমেল আইডিটা, এটা দিয়ে বেশি জিমেল পাঠানো যায় না। প্রত্যেক মাসের এটা একটা লিমিটেশন আছে। প্রত্যেক মাসে সর্বোচ্চ 1 থেকে মেবি 100 অথবা 500 জিমেল পাঠাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে একটা আইডি থেকে। ঠিক আছে, তাই একটা আইডি থেকে একটা মানুষের হয়তো 3-4টা ফোন নম্বর থাকতে পারে সর্বোচ্চ। তা মনে করেন 5-7টা জিমেল খুলতে পারলো, তারপর আর খুলতে দেয় না। গুগল এর একটা সিস্টেম আছে। তো আপনি এটা থেকে মনে করেন যে একটা মাসে 4-500 জিমেল পাঠালেন। এরপরে কিন্তু এটা লিমিটেশন করে, তার বেশি পাঠালে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে, এটা কনফার্ম। বেশি পাঠালে অ্যাক্সেস করলে ব্লক করে দিবে। এখন যদি আপনাকে বায়ার এমনও বলে যে আমাকে হাজার হাজার জিমেল পাঠিয়ে দিতে হবে আজকে, মনে করেন হাজার হাজার জিমেল পাঠিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এটা তো 500 বেশি আপনাকে লিমিটেড করা, এটা আনলিমিটেড করতে দিবেন। তো তখন কি করবেন? তখন হচ্ছে বিভিন্ন কিছু সাইট আছে, সেখান থেকে সেই সাইট থেকে পেইড কিছু সিস্টেম আছে। পেইড সিস্টেমের মাধ্যমে আপনি হাজার হাজার জিমেল এক ক্লিকে পাঠিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে,
বিভিন্ন কোম্পানি এই কাজটা করে থাকে। প্রত্যেকজনকে আলাদা আলাদা করে জিমেইল পাঠাতে গেলে অনেক সময় দরকার, সেটাকে পাঠায় না। এক ক্লিকে লাখ লাখ হাজার হাজার লোকে জিমেইল পাঠিয়ে দেয়। সেটা কি করে সেটা আমরা আজকে দেখব। তো আপনি একটা কাজ করুন, আপনার স্ক্রিনটা আমাদেরকে শেয়ার দেন। আমাদের এই আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, তো আপনারা আমরা একটা অ্যাকাউন্ট করে দিতে চাচ্ছি। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার স্ক্রিনটা এখন শেয়ার দিবেন। ফারহানা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। যে আপনার স্ক্রিনটা চলে আসছে। জি, এখন আপনি একটা ব্রাউজার ওপেন করেন, যে কোনো একটা ব্রাউজার। গুগল ক্রোম ওপেন করলে ভালো হবে। গুগল ক্রোম। গুগল ক্রোম। যে যে উপরে আছে, এই যে নিচে। হ্যাঁ, এটা হ্যাঁ, আমি আসলে আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই, সবগুলোর কাজই একই। মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম হোক, এতগুলো ব্রাউজার, উনি বাবারে অনেকগুলো ব্রাউজার ব্যবহার করেন। এখানে আমরা লিখবো সার্চ অপশনটা আমাদের ওপেন হোক। ওপেন হওয়ার পরে লিখবো আমরা mailchimp.com। ঠিক আছে, mailchimp.com থেকে আমরা কাজ করব। এটা মনে রাখতে হবে, mailchimp.com থেকে আমরা কাজ করব। সেখান থেকে আমরা যদি পেইড ভার্সন নিই তাহলে আমরা আনলিমিটেড জিমেইল পাঠাতে পারবো, এবং যদি ফ্রি ভার্সন নিই তাহলে আমরা 2000 জিমেইল একবারে পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, এইভাবে যদি আমাদের মেইলচিপে অ্যাকাউন্ট থাকে, আমরা ভালোভাবে এখান থেকে ভালো জি গুগলে লেখেন যে mailchimp.com, MAIL। আপনার ওখানে নেট অনেক স্লো ম্যাডাম। আমি কি এটা খুলবো? হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট খুলবেন তো। অ্যাকাউন্ট না খুললে এখান থেকে হাজার হাজার মেইল একবারে পাঠাইতে পারবেন না। আমাদের খোলা আছে, তাইতে আমরা করলে আপনারা তো বুঝতে পারবেন না। তাইতে একেবারে নতুন যারা তাদের জন্য আমি কি এটা গুগলের মধ্যে লিখবো? হ্যাঁ, এখানে লিখবেন জি mailchimp.com, MAIL। chimp.com। বাস ক্লিক দেন, এন্টার। এখন দেখেন, এখন কোনটাতে দিব? এখন আমাদের কাছে mailchimp.com চলে আসছে, তাই না? এখন আমরা সাইন আপ ফ্রি, আমরা সাইন আপ ফ্রি মেইলচিপ অ্যাকাউন্ট করব। তো আমরা এই যে সাইন আপ আছে নিচে, সাইন আপে যাই, অথবা প্রথমটা ক্লিক দিলে হবে। এই যে মেইলচিপ ওয়াল ইন ওয়ান ইন্টিগ্রেটেড মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা ক্লিক দিলে হবে, বা মেইলচিপ বা সাইন আপ ফ্রি এটা দিলে হবে। যে কোনো একটা ক্লিক দেন। যে কোনো একটাতে ক্লিক দিব? মেইলচিপ লগইন দিব না সাইন আপ ফ্রি দিব? সাইন আপ ফ্রি দিলে আপনি নতুন হিসাবে ঢুকবেন, তো এটা দিলে ভালো হবে। আচ্ছা, যেহেতু নতুন কোনো অ্যাকাউন্টের আগে তো কোনো অ্যাকাউন্ট নাই আছে ম্যাডাম? না 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 না, এটা কোনো অ্যাকাউন্ট নাই। তাহলে এটা ভালো হবে। জি, এটা যান। কাকুলি ম্যাডাম এখন কিন্তু আমাদেরকে শুনতে পাচ্ছে, বাট ওনার ওখানে ওনার মোবাইলে কি এটা ঝামেলা। ঠিক আছে, চাকা ঘুরতেছে নাকি? জি, চাকা ঘুরতেছে, অনেক স্লো নেট। একটা রাইট বাটন ক্লিক করে রিলোড দেন। এরকম ভাবে ওপেন হলো কেন? ওপেন তো হয়েছে ঠিক আছে, কিন্তু ওপেনটা তো শুরু হওয়ার কথা না। রিলোড আছে, রিলোড দেন তো। ইমেল চাইছে, তারপর ইউজার নেম চাইছে, এটা ঠিক আছে, কিন্তু এরকম ভাবে আসছে কেন? এরকম ভাবে তো আসে না। রিলোড তো দিলাম। জি জি, আসুন, কোনো সমস্যা নেই, রিল্যাক্সে থাকেন। অবশ্যই আমরা এখান থেকে কাজ করবো ইনশাল্লাহ। এভাবে আসে না? ইন্টারফেসটা আর অন্যভাবে আসে আর কি, আপনারটা দেখতেছি অন্যরকম। অন্যভাবে আসলে একটু বুঝতে সুবিধা হয়, লেখাগুলো একটু বড় বড় হয়। আচ্ছা, একটু ব্যাকে যান তো, ব্যাকে যেয়ে দেখি।
এখানে লেখা ওয়েলকাম টু মেইল চিম, ফাইন্ড জি ইউর জি পিপল, হ্যাঁ, এঙ্গেজ ইউর এখান থেকে কাস্টমার্স। করা যাবে, কোনো সমস্যা নেই। তারপর আমরা একটু ব্যাকে যাই। হ্যাঁ, খালি ব্যাকে ক্লিক করতে হবে। দেখে আসছি, যে আর একটা ব্যাকে। আবারও ব্যাকে যাব। জি জি একেবারে ব্যাকে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ব্যাকে আসছি তো। স্ক্রিন চলে গেছে, স্ক্রিনটা আমার একটু কষ্ট করে শেয়ার দিই। মেবি নেট প্রবলেম আপনার ওখানে, আমার এখানে তো নেট ক্লিয়ার দেখতেছি। ক্লিয়ার না হলে স্ক্রিন আমার চলে কথা। গেছে। জি জি স্ক্রিন চলে গেছে, আমার স্ক্রিনটা। এখানে তো দেখাচ্ছে যে আবার কানেক্টিং। হ্যাঁ কানেক্টিং আছেন, কিন্তু স্ক্রিনটা আবার শেয়ার দিতে হবে। আচ্ছা আচ্ছা। এই যে জি। আসছে। জি আসছে। হ্যাঁ আপনি দেখেন তো, এই যে এখানে লেখা আছে মেইল চিপ অল ইন অল, এখানে ক্লিক দেন তো মেইল চিপ অল ইন অল ইন্টিগ্রেটেড মার্কেটিং আজকে প্ল্যাটফর্ম। সাউন্ড খুব ডিস্টার্ব হচ্ছে। জি এই যে প্রথম লাইনটা আছে মেইল চিপ অল ইন অল, হ্যাঁ এটা ক্লিক করেন। তাহলে আমাদের সামনে ইন্টারফেসটা অন্যরকম শো করবে এবং আমাদের বুঝতে পুরো সুবিধা হবে। যে আস্তে আস্তে একটু সময় দিচ্ছি আমরা। জি এই যে ইন্টারফেসটা এখন কিন্তু বুঝতে একটু আমাদের সুবিধা হচ্ছে, ঠিক আছে। এইভাবে ইন্টারফেসটা আসলে তো ওখানে আগে একটু ডাইরেক্ট হয়ে গেছিল, ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে অনেকে বুঝতে পারবে না। আচ্ছা তো আমরা এখানে সাইন আপ ফ্রি করব। আমরা আমাদের যদি আগে কোনো লগ অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সাইন ইন করবো, ওকে। আর আমাদের যদি অ্যাকাউন্ট নাই তাহলে আমরা কি করব, সাইন আপ ফ্রি। হুম ডাইন পাশে, ডাইন পাশে। সাইন আপ ফ্রিতে ক্লিক দেব না। জি জি আচ্ছা। স্মার্ট মার্কেটিং ফর বিগ আইডিয়াস। কিছু হচ্ছে না। আপনার আবার connect। গুগলের চাকাটা কি ঘুরতেছে? হ্যাঁ এখন ঘুরতেছে। ওই যে একটু স্লো কাজ করতেছে। আমার স্ক্রিন কি চলে গেছে? আপনার স্ক্রিন চলে গেছে, জি। আপনার ওখানে নেট পুরো স্লো ম্যাডাম, পুরো স্লো। জি আবার হচ্ছে। এখন আবার একটু ক্লিক দিতে হবে। নেট জি প্রবলেম। সাইন আপ আসতেছে। জি যা একটু ওয়েট, একটু ওয়েট করা লাগবে। জি। এক্ষেত্রে নেট একটু ফাস্ট হলে ভালো হয় কাজ করতে আমাদের, কিন্তু নেট স্লো হলে ওই যে একটু অনলাইনে ক্লাসটা একটু ঝামেলা হয়। জি। সমস্যা নেই, একটু এত স্লো। স্লো। যেমন একটু স্লো করি। আর ওই পিসিতে মানে অনেক সময় ভাইরাস থাকলে পিসির কারণেও স্লো হয়, অনেক সময় নেটের কারণেও স্লো হয়। কী কারণে স্লো তো আমি জানি না, বাট আমার এখানে দেখতেছি ঠিক আছে। আচ্ছা। কোনো প্রবলেম না আমার এখানে দেখাচ্ছে যে নেটওয়ার্কের ইয়াটা ম্যাডাম। রিলোডে ক্লিক দেন তো, কম রিলোড। রিলোড রেঞ্জটা। ওই যে চাকা মতো জিনিস আছে, রিলোডে তুমি এখান থেকে রিলোড জি। হ্যাঁ এতক্ষণ ঘুরতেছিল না, এখন রিলোড দিচ্ছি। তো শুধু চাকা ঘুরতেই আছে। জি জি একটু স্লো, সমস্যা না, আসুক আমরা ওয়েট করি। স্যার আমার কাছে না ইয়ার থেকে দুটো মেসেজ এসেছে, মানে একটা মেসেজে ডবল এসেছে যে যে সাকসেস ট্রেনিং সেন্টার ফ্রি স্কলারশিপের আর কি। ফ্রি লেখেন, হ্যাঁ আমাদের ওই যে স্কলারশিপ আর কি, আমাদের অফিস সিলেক্টেড থেকে, ফ্রম স্কলারশিপ। জি জি আমাদের অফিস থেকে যারা যারা ফর্ম জি ফিল আপ জি জি করছিল এর আগে সবাইকে ওই ইমেল পাঠাচ্ছে, বুঝছেন। আমাদের আরেকজন প্রতিনিধি এটা আর কি। জি জি। আর কোনো কিছু। এখানে আপনার প্রথমে দেখেন কি আছে, ওয়েলকাম টু
মেইল চিপ, একটু আগেও কিন্তু একই জিনিসটা আসছিল কোন, তো দেখা গেছে যে ওটা হচ্ছিল অন্য ভঙ্গিকে, এটা হচ্ছে অন্য ভঙ্গিকে, দেখছেন তো? আর কর্নারে দেখেন একটা ছবি দেওয়া আছে একটা মুখের, আছে না? মুখের মানে এটা মেইল চিপের বাম পাশে। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, বাম পাশে দেখেন কর্নারে একটা মানুষের ছবি দেওয়া আছে, চিনতে পারছেন? ওটা হচ্ছে মেইল চিপের ছবি। কিসের মেইল চিপের লোগো, ওটা বুঝতে পারছেন? জি 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 ওয়েলকাম টু মেইল চিপ, এখানে ইমেল অ্যাড্রেস লিখতে হবে প্রথম আপনাকে, আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেন, জি জি। আপনার একটা আচ্ছা। ইমেল অ্যাড্রেস দেন। এরপর হচ্ছে ইউজার নেম, একটা নাম দেন। যে কোনো ইউজার নেম। হ্যাঁ দেন, এই যে চুজ এ নিচের লাইন পড়েন তাহলে বুঝতে পারবেন। চুজ এ ইউজার, Choose a username that contains only letters and numbers, or use your email address. হুম, This is for logging only. জি, বুঝতে পারছেন? Only letters and numbers. লেটার দিয়ে করা যাবে, নাম্বার দিয়েও করা যাবে। হ্যাঁ, আচ্ছা, then- শুধু নামটা দিলেই তো হচ্ছে। জি, ইউজার নেম, হ্যাঁ ওকে। এই ফারানা নামে অনেকে থাকতে পারে, একটা সংখ্যা দিলে আরো ভালো হবে, তাহলে আর কনফিউজ থাকবে না। আচ্ছা আচ্ছা, সংখ্যা দিব না? হ্যাঁ, ফারানা নামে তো মনে করেন পৃথিবীতে অনেকে আছে, তাই না? বিভিন্ন কান্ট্রিতে, তাহলে আর ভুল হবে না। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আচ্ছা আপনি চাইলে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডও দিতে পারেন বা অন্য একটা পাসওয়ার্ডও দিতে পারেন, যেটা আপনার মনে থাকে, সহজ পাসওয়ার্ড। জি। পাসওয়ার্ড দেন তাহলে একটা। আচ্ছা। আপনার ওখানে চাকা ম্যাডাম এখনো ঘুরতেছে। পাসওয়ার্ডটা কিন্তু ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলায় সবকিছু মিলাইতে হবে, ঠিক আছে? হুম, ক্যাপিটাল লেটার দিতে হবে না? হ্যাঁ, লোয়ার কেস আপার কেস, তারপরে হচ্ছে সংখ্যা, লোয়ার কেস ক্যারেক্টার, ওয়ান আপার কেস ক্যারেক্টার, ওয়ান স্পেশাল ক্যারেক্টার, 8 ক্যারেক্টার্স মিনিমাম, ওয়ান নাম্বার। হুম, সেইভাবে দিতে হবে। 8 সংখ্যারই হোক বা 10 সংখ্যারই হোক, কোনো সমস্যা নেই, কিন্তু পাসওয়ার্ড হতে হবে মিনিমাম 8 সংখ্যার হতে হবে। জি। তারপর কি আই ডোন্ট টু রিসিভ ইমেল, এটাকে কোনো ক্লিক করা লাগবে? কি বলছে এটা? আই ডোন্ট ওয়ান্ট, I don't want to receive emails about new matching products. না না, প্র্যাকটিস ওর স্পেশালিস্ট ফাইল। নিচে কি আছে? স্পেশাল নিচে কোনো অপশন আছে? লেক্সি দেয়া না, এখন তো কোনো অপশন নাই। কোনো অপশন না, খালি I don't want to receive the email about new matching products, best practice or special offers. মেলচিপের কোনো প্রোডাক্ট বা কোনো স্পেশাল অফার এটা আমি চাই না। চান না? আসলেই ওকে। আচ্ছা আচ্ছা, যদি না চান তাহলে ডোন্ট দেন, তাহলে কি যদি না চান তাহলে ডোন্ট দেন। এখানে তো সাইন আপ হচ্ছে না, আমার স্পেশাল ক্যারেক্টার লাগবে আমার। তো স্পেশাল ক্যারেক্টার দেন। স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার মানে ওই যে হ্যাশ, @ এগুলা, বুঝতে পারছেন? জি। পাসওয়ার্ডটা কি মনে আছে না? খাতা লিখে নেন বাম পাশে, বাম পাশে খাতা একটা লিখে নেন ম্যাডাম, পাসওয়ার্ডটা লিখছেন? হ্যাঁ, খাতায় লিখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সাইন আপে ক্লিক দেবেন জাস্ট। সাইন আপ করে দিই, হ্যাঁ। এই যে পাসওয়ার্ড শিওর হয়েছে, ঠিক আছে? একটু ওই দেখেন একটা পাসওয়ার্ডের জন্য আসতেছিল না, ঠিক আছে? এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা জিমেল আইডি দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, সাইন আপ করলাম, বাস। তাহলে আমাদের অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট হয়ে যাবে। চেক ইউর জিমেল, আপনি যে জিমেল আইডিটা দিয়েছেন না, ওই জিমেল আইডিটা ওপেন করতে হবে, আর একটা ট্যাবে ওপেন করেন। জি। একটু আগে যে জিমেল আইডিটা দিয়েছেন ওই জিমেলটা একটা নিউ ট্যাবে ওপেন করেন, নিউ ট্যাব। জিমেল আইডি থেকে হ্যাঁ ইমেল পাঠাইছে।
হ্যাঁ হ্যাঁ, চেক We ইউর are glad ইমেল। you are here. হ্যাঁ, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট কি ওই ইমেল থেকে অ্যাক্টিভেট করা লাগবে না? জি জি, নিউ ট্যাব ওপেন করেন। একটা নিউ ট্যাব ক্লিক দেন, তাহলে ওপেন হয়ে যাবে। ওটা থেকে এই ইমেলে কি আর কিছু করতে হবে নাকি আমার মোবাইলে এটা ওপেন হয়ে আছে, আমি ওখান থেকে অ্যাক্টিভেট করে ফেলবো? মোবাইল থেকে করা যাবে না, মোবাইল থেকে করা যাবে না, এই এখান থেকে করার ওখানে অনেক কাজ আছে, আমি দেখাই দিব তো সব আপনাকে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, না কোনো মানে সমস্যা নেই। ইমেলটাও কি খুলতে হবে কি না ওটা বলতেছি। হ্যাঁ, ওপেন করতে হবে, ওটা হচ্ছে নিউ ট্যাবে ওপেন করতে হবে, এখানে আরেকটা ট্যাবে ও ওপেন ক্লিক। আচ্ছা আচ্ছা জি জি, ওখানে অনেক কাজ আছে তো, আচ্ছা ওগুলো আমাদেরকে করতে হবে ম্যাডাম। gmail.com। আমি তো সাইন ইন করবো। জি জি, এসে সমস্যা না, আসুন। জি, এই যে এখান থেকে আপনি জাস্ট সাইন ইন করবেন, যে বাংলা দেওয়া আছে ইংরেজি করে নেন। জি, হ্যাঁ, এখানে আপনার জিমেল দেন। যে জিমেল আইডিটা দিছিলেন ওটা, কিন্তু একটু আগে যেটা দিছিলেন না, ওই আইডিটা, জি ওটা। হ্যাঁ। জি, সাইন ইন। জি এখানে আমাদের একটা অ্যাক্টিভেশন চাইছে আর কি, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আমাদের কাছে অনুমতি চাচ্ছে যে আসলে জিমেইলটা ঠিক আছে কি না, সেই জন্য আমরা জিমেইলটা প্রবেশ করতেছি। জি জি হুম। এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে শুধু কি অ্যাক্টিভেশনের জন্য আপাতত জিমেলটা লাগবে নাকি আরো জিমেলে কাজ আছে? আরো কাজ আছে। আচ্ছা অ্যাক্টিভ করার পরে স্টেপ বাই স্টেপ আরো অনেক কাজ আছে, বুঝছেন? দেখবেন 1 ঘন্টা যাবত কাজ করলে তো শেষ হবে না, অনেক কাজ। এই অ্যাকাউন্টটা খোলা একটু তো কষ্ট, সময় লাগে লোড নিতে। অ্যাকাউন্টটা খোলা একটু সমস্যা, তারপরে ইজি হয়ে যাবে না। আপনার নেট তো কচ্ছপের মতো দৌড়াতেছে, প্রচুর দৌড়াতেছে। আচ্ছা, দৌড়ান, সমস্যা নেই, আমরা দেখি। জি মেলচিং মেল চিপ থেকে আসছে, এই যে মেল চিপ থেকে আসছে 2 নম্বরটা, জি মেল চিপ থেকে 2 নম্বরটা আছে, এটা হচ্ছে ক্লিক দিতে হবে। জি, হুম।
আস্তে আস্তে সমস্যা না, আমরা একটু স্লোলি করি, তাহলে কাজটা ভালো হবে না। হ্যাং হয়ে গেলে তখন আর শেষ করা যাবে না। আমাদের অ্যাকাউন্ট করা আছে তো, তাই তো আমরা আর করলাম না। আপনাদেরকে দিয়ে করালে আপনারা কাজটাও বুঝতে পারবেন, আবার কাজটা সুবিধা হবে, ঠিক আছে, ইজি ভাবে করতে পারবেন। ম্যাডাম স্ক্রিনটা চলে গেছে, স্ক্রিনটা আমার একটু শেয়ার দেন। জি জি। হুম। এখন কি কানেকশনে ইয়া হচ্ছে না? ম্যাডাম স্ক্রিনটা একটু স্ক্রিন শেয়ার চলে দিন, গেছে। স্ক্রিন শেয়ার দিবেন একটু, হ্যাঁ। আচ্ছা। জি স্যার। জি স্ক্রিনটা একটু শেয়ার করবেন। ল্যাপটপে তো আবার কানেকশন আসতেছে না। হ্যাঁ আসছে। জি জি। এতক্ষণ শুধু কানেক্টিং এ দেখা যাচ্ছে না। হুম, হ্যাঁ। এখন কি আমি এটা অ্যাক্টিভেট করবো না? জি জি, অ্যাক্টিভেট করতে হবে, আরো কাজ করতে হবে। স্ক্রিনটা আমার একটু শেয়ার দেন, স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি না ম্যাডাম। স্ক্রিন তো শেয়ার দেওয়া, কই না, আমাদের এখানে আসে না ম্যাডাম। আবার একটু দেন, কিন্তু আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি। আবার একটু দেন, আমাদের এখানে আসে না, খালি আপনার ছবিটা দেখা যাচ্ছে। আচ্ছা। এখন আসছিল, আবার চলে গেছে। এখন আসছে, এখন ঠিক আছে, হ্যাঁ। জি ওয়েলকাম টু মেইলচিপ, মানে আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি জি। হয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ অ্যাক্টিভেটে ক্লিক করেছি, জি এটা জি, এখন ইয়া হচ্ছে। এখন আমাদের কাজ করতে হবে এখানে, এখানে অনেকগুলো কাজ করতে হবে। তো আমরা করতে পারবো ইনশাল্লাহ, একটু ধীরে, নেট স্লোর কারণে একটু সময় লাগবে, জি কিন্তু সব কাজগুলো আমরা করবো একটু স্লোলি হলেও। জি জি। এখন আই এম নট এ রোবট। I'm not a robot. আচ্ছা। একবার ক্লিক করলে হবে ম্যাডাম। একবার তো ক্লিক করলাম। জি হবে, ওই যে চাকা ঘুরতেছে তো, সমস্যা নাই, একটু সময় নিচ্ছে। এই অ্যাকাউন্টটা খুলতে যা সময় লাগে, তো জিমেল পাঠাইতে তখন এ করতে সময় লাগবে না, হাজার হাজার জিমেল পাঠাইতে পারবেন আপনি 5 মিনিটের ভিতরে, ঠিক আছে, বুঝতে পারছেন, তখন কোনো অসুবিধা হবে না। জি এখন জাস্ট জি অ্যাকাউন্টটা খুলতে একটু কষ্ট করতে হবে। আর এটা তো আমরা ফ্রি অ্যাকাউন্ট, একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি। আপনি একটা কিনতে গেলে পেইড ভার্সন, তখন আপনার অনেক টাকা লাগবে, দেখেন একটু পরে দেখতে পারবেন কত ডলার কত টাকা, দেখুন অনেক টাকা, বাট আমরা তো ফ্রিতে পাচ্ছি এটা। আমাদেরকে বায়ার কি বলবে, বলবে আমার জিমেইল কালেক্ট করে আমার জিমেইলগুলো পাঠিয়ে জি দাও। আবার আমাদেরকে বায়ার অনেক সময় কি বলতে পারে, যে তোমার মেইল চিপ অ্যাকাউন্ট আছে, তা আছে, আছে, তখন না তুমি কি আমার এতগুলো জিমেইল আছে তুমি পাঠিয়ে দিতে পারবা, হ্যাঁ পারবো, তখন আমরা জিমেইল পাঠিয়ে দেবো, বুঝতে পারছেন, তখন আমাদেরকে উনি ওইভাবে পেমেন্ট করবে বাস। অনেক সময় উনি জিমেইল দিবে, অনেক সময় আমরা জিমেইল কালেক্ট করে আচ্ছা পাঠিয়ে দিব। উনি আমাদেরকে জাস্ট টার্গেট বা ইনফরমেশন বলবে, যে এই শ্রেণীর ইমেইল আমাকে দাও, বুঝতে আচ্ছা। পারছেন।
তখন তো আমরা ভালোভাবে দিতে পারবো। আমরা তো আচ্ছা আমাদের কাছে উনি বিজনেসম্যানের জিমেল চাক, স্টুডেন্টের চাক, আর ফিমেলের চাক, মেইলের চাক, আর জামালের চাক, আর কামালের চাক, যেটা চাক না কেন আমরা সবগুলো দিয়ে দিতে পারবো, তাই না? জি জিমেল চাক আর ইয়াহু চাক যেটা চাক না কেন সেটা আমরা সব দিতে পারবো, কোনো সমস্যা নেই আমাদের কাছে, কারণ আমরা পুরোটাই শিখে ফেলছি প্রফেশনাল ভাবে। এখন আমাদের যদি বলে তোমাদের মেইল চিপ অ্যাকাউন্ট আছে, হ্যাঁ ওকে আছে, আমার প্রফেশনাল অ্যাকাউন্ট খুলছি, প্রফেশনাল অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমি একবারে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সেই অ্যাকাউন্টটা আমরা করতেছি যাতে আমরা কখনো বলতে না পারি যে আমি এই জিনিসটা পারি না, আমার নাই। কিছু জিনিস না পারলে না থাকলে তখন কিন্তু নিজের ভিতর ভয় কাজ করে, যখন পারি তখন কনফিডেন্ট কাজ করে, জি সেই জিনিসটা হাজার বড় হোক আর ছোট হোক। কিছু হচ্ছে না কেন? হ্যাঁ অবশ্যই হবে তো, আই এম নট এ রোবট দিলেই তো হবে, আসছে না কেন? পরের স্টেপ আসবে তো। রিলোডে ক্লিক দেন তো ম্যাডাম, অনেক সময় দেখা গেছে নেটের কারণে এরকম হ্যাং হয়ে থাকে, নেটের জন্য। কন্টিনিউ। আর এই নেটওয়ালা যারা নেট সার্ভিসের বিজনেস করে এরা দুনিয়ার খারাপ, মানে বলে এত এমবিপিএস, দেখা যায় তার মানে 4 ভাগের 1 ভাগও নয়, ঠিক আছে? জি 1 ভাগও না, নয়। প্রথম প্রথম ভালোই ছিল, এই 1 মাস ধরে খুবই ডিস্টার্ব করতেছে। ওই জন্য তো মাঝে মাঝে একটু মানে মেজাজটা খারাপ হয়ে যায় যে ওদের কারণে। আই এম নট এ রোবট ক্লিক দিলে তো পরের অপশন আসবে, পরের অপশন আসতেছে না কেন? আবার ক্লিক দেন তো ম্যাডাম, আই এম নট এ রোবট। বাট ওটাতে একবার ক্লিক দিলে হয়ে যায়, আমরা তো একবারই ক্লিক দিছি, এই যে এখন আসছে। দেখেন আচ্ছা আমাদের নেটের, এটা কিন্তু পুরোপুরি নেটের সমস্যা, বুঝতে পারছেন? জি জি পুরোপুরি নেটের সমস্যা, সমস্যা নেই, নো প্রবলেম। তারপরে তো আসলে হয়। এই যে দেখেন আমি বলছি না আমাদের সামনে প্রাইস চলে আসবে, এই দেখেন প্রিমিয়াম, জি অ্যাডভান্স, ফিউচার ফর প্রোস হু নিড মোর কাস্টমাইজ, $299, দেখছেন $300 এ মান্থ, জি 1 মাসে। 1 মাসে কতগুলো জিমেল পাঠানো যাবে? 10,000। 10,000 জিমেল পাঠানো যাবে কত কত ডলার দিয়ে ম্যাডাম? $299। 299। মানে প্রায় কত ডলার বলেন তো? $300। আমরা পারবো বাঙালি 300 হিসাবে? এখানে 4টা প্ল্যান আছে ম্যাডাম। একটা আছে জি $299, একটা আছে $49, একটা আছে $29, আর একটা জি আছে ফ্রি। ফ্রি। আর ফ্রিটা আমরা বাঙালি খুব পছন্দ করি, ঠিক আছে, কারণ আমরা ফ্রি খাবার খুব পছন্দ করি, নো প্রবলেম। তো আমাদের এখানে এটা কি ফ্রিতে, ফ্রিটাতে আমি কমপ্লিট দিয়ে দিব না? ফ্রিতে দেখেন বৃত্ত ভরাট করা আছে, উপরে দেখেন ফ্রিতে জি বৃত্ত জি ভরাট করা আছে। তো আমরা অটোমেটিক ভাগ কমপ্লিট, করে। হ্যাঁ কমপ্লিট দিয়ে দেবো। আর আমরা যদি পেইড নিতে চাই তা নিব, তখন বাইরের কাছে আমরা টাকা নিব, ঠিক আছে? জি এই জি অ্যাকাউন্টে পেইড ভার্সন আমরা কাজ করতে পারবো, অ্যাকাউন্টে টাকা নিব, ঠিক আছে? যদি সে আমাদেরকে পেইড ভার্সন নিতে বলে যে আমার 10,000 পাঠাতে পারি বা 20,000, তুমি টাকা দাও, আমি করে দিচ্ছি, সমস্যা কি, তাই না? বাট তুমি যদি আমার কাছে আমার খালি ফি দাও, তাহলে আমি ফ্রিতে 2,000 জিনিস তোমাকে পাঠিয়ে দিতে পারবো, আমাকে $এত দিতে হবে, ঠিক আছে? বাস, নো প্রবলেম। এখন দেখেন এখানে মজার বিষয় একটা, আপনি কিন্তু প্রথমে আপনার নামটা লিখে ফেলছেন, আমাকে কিছু জিজ্ঞাসা করছেন না, তাই না? ভালো কাজ জি জি করছেন, নো প্রবলেম। তবে এখানে দেখেন, নো প্রবলেম, আমি এটা কিছু মনে করি না। এখানে দেখেন একটু বুঝতে হবে, আমি বলো। এখন আমরা অ্যাকাউন্টটার কাজ করতেছি আমাদের প্র্যাকটিস করার জন্য, তাই না? জি জি বা আমাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট করার জন্য, রাইট? জি যখন আমি বায়ারের কাজ করবো তখন কিন্তু এখানে পুরো অ্যাড্রেসটা কার হবে বলেন তো? বায়ারের, বাইরের। রাইট, বায়ারের, ঠিক আছে? তো ওকে, আচ্ছা তাহলে কিন্তু বুঝতে পারলে এইটুকু কিন্তু মনে রাখতে হবে, লেটস আচ্ছা সেট আপ ইউর অ্যাকাউন্ট। কারণ এই জিমেলগুলো কে পাঠাচ্ছে? বায়ার পাঠাচ্ছে, আমরা তার করে দিচ্ছি, আমরা তার সাপোর্টার, আমরা তার হেল্প, আমরা তার কি আচ্ছা
সহকারী অ্যাসিস্ট্যান্ট বলা যায়। ওকে, হ্যাঁ, নো প্রবলেম। এরপরে আচ্ছা, জি জি। বিজনেস নেম, একটা বিজনেসের নাম দিবেন ম্যাডাম। যেমন ওই গতদিন যেরকম জিমেল আইডি একটা তাহলে খুলতে কি নেমগুলো কি চেঞ্জ করতে হবে? নেমগুলো কি চেঞ্জ করে দিব? পরে আপনি আবার অ্যাকাউন্ট করতে পারবেন, একটা বিজনেস নেম দেন, নো প্রবলেম। না, এখন তো আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের অ্যাকাউন্ট খুলতেছি বা আমরা পাঠাবো কাউকে জিমেল, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি একটা বিজনেসের আচ্ছা। নাম দেন। হ্যাঁ, নিচের লাইনে বিজনেস নেম। হ্যাঁ, আপনি কতদিন যেরকম জিমেল একটা নাম দিয়েছেন ওরকম নাম দেন, কি কর্পোরেশন নাকি যে কোনো একটা নাম দেন বিজনেসের। জি জি। এখন দেখেন এখানে একটা ওয়েবসাইট দরকার অথবা ইউআরএল, বুঝতে পারছেন? কিন্তু আমাদের কিন্তু নাই। জি। আমরা আগামী দিন আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে আগামী দিন আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করব। আর আপনার ল্যাপটপে কিন্তু চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছে, পাশে কি চার্জার আছে? হ্যাঁ, চার্জ। তাহলে চার্জার লাইনটা লাগান না, অফ হয়ে গেলে তো আমরা কাজ শেষ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আমি চার্জের লাইন লাগাইছিলাম, মনে করছি এটা চার্জ হচ্ছে। না, চার্জ হচ্ছিল না। আচ্ছা, থ্যাংক এখন ইউ। তাহলে আমরা ওয়েবসাইট দিব না। ওকে, ওয়েবসাইট দিব না। এখন এখানে কন্ট্যাক্ট নম্বর আমরা দিব না, কারণ আমরা কোনো কন্ট্যাক্ট নম্বর এখানে শো করতে চাচ্ছি না। ওকে, কারণ দিলে আমাদেরকে যাকে জিমেল পাঠাবো তারা হয়তো আমাদেরকে ডিস্টার্ব করতে পারে, ঠিক আছে? তো বাইরের কোনো কন্ট্যাক্ট নম্বর থাকলে আমরা বাইরের ওয়েবসাইট, বাইরের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, কারণ মানুষ তখন কিন্তু ওয়েবসাইট ভিজিট করে আরো কাস্টমার বাড়বে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো জি এখানে লেখা আছে দেখেন, ওয়েবসাইটটা অপশনাল। দেখেন খেয়াল করে লেখা আছে না, ডাইন পাশে জি লেখা জি। আছে। হ্যাঁ হ্যাঁ, আবার ফোন নম্বরটা কি লেখা আছে বলেন তো? অপশনাল। অপশনাল কাজ কখনো করতেও পারি, নাও পারি, আমার ইচ্ছা, তাই না? তাহলে সুন্দর করে কন্টিনিউতে ক্লিক দিই, কন্টিনিউ। জি তাহলে এই যেটুকু করলাম এটুকু আমরা বুঝতে পারলাম। জি জি। ওকে, এইটুকু ভাইয়া। স্যার, যে যখন বায়ার আমাদেরকে দিবে, তখন কি বায়ারের অ্যাড্রেসটা আমাদের কাছে থাকবে না? উনি দিয়ে দেবে, আমাদেরকে সব দিয়ে দেবে, সব ইনফরমেশন দিয়ে দেবে উনি, বুঝতে পারছেন? আচ্ছা, জি সব দিয়ে দেবে, ওনার অ্যাড্রেসটা সব কিছু এখানে দিয়ে দেবে। অ্যাড ইউর অ্যাড্রেস, আপনি একটা অ্যাড্রেস দেন, আপনার সিম্পল বাসা নাম্বার দিতে পারেন, নো প্রবলেম। ওখানে তো প্র্যাকটিস করতেছি, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। পরে এগুলো কিন্তু বাইরে দিবে, এগুলো কাদের দেবো বলেন তো? বাইরের তাই দেবো, আমরা যখন বাইরের কাজ করবো, এখন তো আমাদের কাজ করতেছি, তাই না? দুনো লাইনে কি এক লাইন লিখলে হবে? হ্যাঁ, এক লাইন লেখেন, আমরা দ্বিতীয় লাইন অপশনাল লিখবো না। জি। এই যে নিচের দিকে এসে দেখেন অটোমেটিক্যালি সব নিয়ে নিয়েছে জিপ কোড। জিপ কোড কি 1000? 1216। 1216 করে দেন তাহলে একটু। জি। এখন হচ্ছে Continue কন্টিনিউ। দিয়ে দেব। জি, কন্টিনিউ। দেখেন বাংলাদেশ, ঢাকা সব চলে আসছে, ঠিক আছে? ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো, কাকুলি ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আমার লাইনটা মনে হয় কেটে গেছিল বা ডিসকানেক্ট হয়ে গেছিল, কি কারণে তো জানি না। আমার হ্যাঁ, নেট হ্যাঁ। আছে দেখতেছি, সবকিছু জি, ঠিক জি। আছে, কিন্তু 2 সেকেন্ডের জন্য মনে হয় কেটে গেছিল, আমি জানি না, জি, নো জি। প্রবলেম। যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত। ডু ইউ হ্যাভ Okay. এনি কন্ট্যাক্ট, বলছে কি ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট, তুমি কি কোনো কন্ট্যাক্ট করতে চাও, এরকম কিছু, তাই না? জি। আমরা বলবো কি ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট, না আমার কোনো কন্ট্যাক্ট না, আই এম নট শিওর। আপনি নো দিতে পারবেন, আই এম নট শিওর দিতে পারবেন। কন্টিনিউ। আচ্ছা। আই এম নট শিওর। হোয়াট জি, আর জি। ইউ এই স্টেপগুলো আনশিওর অ্যাবাউট? স্টেপগুলো মনে থাকতেছে তো? স্টেপগুলো মনে থাকতেছে তো? ও আচ্ছা। না, স্যার, এই যে আই এম নট শিওর দেওয়ার পরে কিন্তু একটা বক্স আসছে, হোয়াট No আর problem, ইউ no. আনশিওর অ্যাবাউট। নো প্রবলেম, এটা কি কোনো কন্টিনিউ দেওয়া লাগবে না, না কিছু? কন্টিনিউ দেন না। রেকর্ডিং না থেকে যাবে, ভুলে গেলে আপনি আবার দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখানে আসার পরে হোয়াট ডু ইউ অফার ওর প্ল্যান টু অফার, আমরা এখানে কোনো অফার এই মুহূর্তে সিলেকশন করতেছি না, এখানে সবগুলো আমরা আমাদের অফার দেখবেন, পড়ে পড়ে কি কি আছে, টেকনোলজি অ্যান্ড Technology সফটওয়্যার,
software, অনলাইন প্ল্যাটফর্ম অ্যাপস, physical goods, Physical goods, services, services. original content, হ্যাঁ। blog video. জি জি, মানে আমরা কি other. কি 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 সার্ভিস মানুষদেরকে প্রোভাইড করবো এই জিমেইল মার্কেটিং এর মাধ্যমে, কথা ক্লিয়ার? জি তো আমরা তো জি এখনো এখনো নট শিওর, তাই না? জি নট জি শিওর, তাহলে আমরা স্কিপ করব, এটা আপনি পরে দিয়ে দিবেন, ঠিক আছে ম্যাডাম? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা এগুলো আমরা সব পরে আচ্ছা আচ্ছা করব। জি 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 ইমেল পাঠানোর সময় আবার আপনার সামনে কিছু অপশন শো করবে এরকম, ইউ আর রেডি টু গো, ইউ আর রেডি টু গো, সামনে যাও, ওয়ান্ট কি বলছে, ওয়ান্ট টু স্টে ইন দ্য লুপ want to উইথ stay মি, in the loop with MailChimp সাবস্ক্রাইবার টু প্রোডাক্ট আপডেট, সাবস্ক্রাইবার টু প্রোডাক্ট আপডেট করতে বলছে, updates. আমরা আপডেট করতেছি না, Stories. আমরা লেটস গো থেকে লিখি। দেখছেন ম্যাডাম, অ্যাক্টিভ করার পরে কতগুলো কাজ বুঝতে পারছেন? আপনি মনে করছিলেন কি যে মোবাইলে অ্যাক্টিভ করে জি, জি। দিব বাস, হ্যাঁ না, দেখছেন এখন অনেকগুলো কাজ করতে হচ্ছে না বলেন? জি তার কারণে আপনাকে নতুন ট্যাবে ওপেন করতে বলছি, নাই মোবাইলে অ্যাক্টিভ করলে হতো না, মানে এই স্টেপগুলা মোবাইলে করতে আপনি ঝামেলায় পড়ে যেতেন। আসতো না আচ্ছা আচ্ছা এখানে দেখেন আমাদের সামনে কিছু অপশন চলে আসছে, কি কি আছে, আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন পরিপূর্ণ হয়ে গেছে, দেখেন উপরে দেখেন ফারানা, যে আপনার জিমেল আইডিটা লেখা সেটা আছে। কিন্তু চলে আসছে, জি। তাহলে আপনি বুঝতে পারছেন আপনার যে হয়ে গেছে, যে বুঝতে পারছেন এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, হ্যাঁ জি স্যার। অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে আপনি কি করবেন, নাও দা, এখান থেকে কিন্তু এখন আপনি জিমেইল কিভাবে পাঠাবেন সেটা আপনাকে বলতেছে, যে ল্যান্ডিং পেজ আছে, ইমেইল আছে, তারপর হচ্ছে নাও দ্যাট ইউর হেয়ার, লেটস হ্যাভ সাম ফান, Some fun. তারপর হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট, আমরা create. জিমেইল ক্রিয়েট করতে পারবো। একটু নিচে যাই তো ম্যাডাম, একটু নিচে, মোর থিংস ক্রিয়েট, I will do this later. তারপর আছে add your audience, ম্যাডাম একটু নিচে যায়, ম্যাডাম একটু নিচে, হ্যাঁ স্টার্ট সেন্ডিং ইউর ইমেল, এখান থেকে সেন্ডিং ইউর ইমেল করে পাঠাতে পারবো, কিন্তু আমরা এখানে পাঠাতে চাচ্ছি না, আমরা অডিয়েন্সে ক্লিক দিতে চাচ্ছি, অডিয়েন্স। ওই যে ওপরে দেখেন ম্যাডাম ক্রিয়েট আছে উপরে বাম পাশে, ওই মেইল চিপের লোগো জি, জি। পাশে, তার ডাইন পাশে আছে অডিয়েন্স, অডিয়েন্সে ক্লিক দিব হ্যাঁ তার ডাইন পাশে, এই যে অডিয়েন্সে ক্লিক দিবেন, আমি কি অডিয়েন্সে ক্লিক দিব না জি জি, জি জি। অডিয়েন্সে ক্লিক দেওয়ার পরে অল কন্টাক্ট, সাইন ফ্রম, ট্যাগ, সিগনেচার, ইনবক্স, এখান থেকে আমরা অডিয়েন্সকে পাঠাবো। অল কন্টাক্ট দেন তো, অল কন্টাক্টস বা অডিয়েন্স ড্যাশবোর্ডে যেও যাওয়া যাবে, বিভিন্নভাবে পাঠানো যায় এখান থেকে, ক্রিয়েটে গেলেও কিন্তু ইমেল ডিজাইন করে পাঠানো যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বিভিন্নভাবে পাঠানো যাবে। জি। এখান থেকে আমরা অডিয়েন্স আছে আমাদের, এখন দেখেন এই যে অডিয়েন্সের নিচে আপনার নামটা আছে, বুঝতে পারছেন, আপনার যে জিমেলের এটা, তারপর ইওর অডিয়েন্স হ্যাজ ওয়ান কানেক্টেড ওয়ান, এখানে হচ্ছে আমাদের শত শত হাজার হাজার জিমেল থাকবে, ঠিক আছে, সাবস্ক্রিপ্টর, কিন্তু এখন ওয়ান কানেক্টেড ওয়ান মানে কি বুঝতে পারছেন, মানে আপনার ওই যে জিমেল আইডিটা দিয়ে কানেকশন করছেন না, সেই আইডিটা মাত্র এখানে কানেকশন আছে, জি সেই আইডিটা মাত্র এখানে কানেকশন আছে, আর এবং সেটাও দেখেন নিচে শো করছে, একটু খেয়াল করে দেখেন, এই যে নিচে একটা ইমেল অ্যাড্রেস আছে, জি জি আছে না, ওই আপনার ওই জি। কানেকশনটা কিন্তু এটা, আপনার কানেকশনটা জি। কিন্তু এটাই, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমরা এখান থেকে পাঠাবো ম্যানেজ কন্ট্যাক্ট ক্লিক দেন তো, ম্যানেজ কন্ট্যাক্টে ক্লিক দেওয়ার পরে আমরা ভিউ কন্ট্যাক্ট দেখি ম্যাডাম, নিচের দিকে কি আছে, ডাটা ম্যানেজ টুল আর্কাইভ অল কন্টেন্টস এখান থেকে কোনটা ব্যবহার করতে পারি আমরা, অ্যাড কন্ট্যাক্ট করতে পারি। আচ্ছা অ্যাড কন্ট্যাক্ট দেখি কি কি অপশন আছে, অ্যাড কন্ট্যাক্টে পাশেরটা ম্যাডাম, ম্যানেজ কন্ট্যাক্টের পাশে অ্যাড কন্ট্যাক্ট,
অ্যাড কন্টাক্ট। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে পাশেরটা ম্যাডাম, ম্যানেজ কন্টাক্টের পাশে অ্যাড কন্টাক্ট, স্ক্রিনটা চলে গেছে। জি, আমার স্ক্রিন মনে হয় চলে গেছে। জি জি, আজকে আপনার ওখানে বেশি নেট প্রবলেম করতেছে। আচ্ছা নো প্রবলেম, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন জাস্ট জিমেইলটা পাঠাবো হয়ে যাবে। আমাদের কাজের মানে 50% হয়ে গেছে, বুঝতে পারছেন? 50 থেকে 60% হয়ে গেছে, আর 40% করবো। বলছিলাম না এটা একটু কঠিন আছে, বলছি একটু কঠিন আর কি। স্ক্রিনটা শেয়ার দিবেন ম্যাডাম। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি না। স্ক্রিনটা একটু শেয়ার দিবেন। হ্যালো। জি ম্যাডাম, স্ক্রিনটা শেয়ার দেন। জি এখনো আসে না ম্যাডাম। জি হ্যাঁ এখন আসছে। এখান থেকে হচ্ছে আমরা অ্যাড কন্টাক্টে ক্লিক দেন তো ম্যাডাম, অ্যাড কন্টাক্ট, এই ম্যানেজ কন্টাক্টের পাশেরটা। এখানে জি দেখেন দুইটা অপশন আছে, একটা আছে অ্যাডে 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 সাবস্ক্রাইবার, মানে আমরা যেরকম একটু আগে, ম্যাডাম আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি 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 এখান থেকে কিন্তু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত যা আসছে এই পর্যন্ত তো প্র্যাকটিক্যাল কাজ এবং বুঝতে পারছেন তাই না মোটামুটি একটু, মানে এটা তো নতুন, জি আপনি মনে করেন বেসিক নলেজ চলে আসছে না কি অ্যাকাউন্টটা করার? জি জি নিজে নিজে জি জি করে ভিডিওটা দেখে করতে পারবেন না বলেন, বা কাউকে যদি করে দেন পারবেন তাই না? পারবো ওকে, ইনশাল্লাহ। জি জি ইনশাআল্লাহ। হ্যাঁ, ভয় পেলে তো চলবে না, ভয় পেলে কি ফ্রিল্যান্সিং করা যায়? ভয় পেলে ফ্রিল্যান্সিং করা যায় না। এখান থেকে দুইটা অপশন আছে দেখেন, তো এখান থেকে জি দুইটা অপশন আছে, অ্যাড এ সাবস্ক্রাইবার। অ্যাড এ সাবস্ক্রাইবার মানে কি জানেন? আমরা যখন একটু আগে আমাদের জিমেইল দিয়ে একজনকে দেখছেন, আমরা জিমেইল পাঠিয়েছি, দেখছেন না একটু আগে দেখছিলেন? মানে জি জি জি। একজন করে করে পাঠানো হচ্ছে অ্যাড এ সাবস্ক্রাইবার, একজন করে পাঠাবেন। আচ্ছা আচ্ছা। আর ইনপুট ইনপুট কন্টাক্ট মানে আপনি হাজার হাজার লোকরে একবারে পাঠাতে পারবেন। তো আপনি কোনটা করতে চাচ্ছেন? ইম্পোর্ট। ইনপুট। তা আপনার কি কিছু জিমেইল কালেক্ট করা আছে আপনার ল্যাপটপে? কালেক্ট জিমেল করা কালেক্ট করা তো নাই। না, তাহলে অবশ্য আমি আমরা এখন তাহলে এখন আমরা করতে পারবো। তাহলে আমরা দুইটাই পাঠাবো, কিন্তু এখন আপাতত অ্যাড অ্যাড সাবস্ক্রাইবার পাঠায়, পরে আপনি নিজে নিজে তো বুঝতে পারছেন তাই না? পারবেন না বুঝতে? স্যার সময় যদি মনে করেন যে আরো কিছুক্ষণ সময় আছে তাহলে ওইটা করলে সাথে সাথে আমার ওই প্র্যাকটিসটা আপনি দেখতে পারলেন যে আমার ওইটা কি করাটা হচ্ছে কি। আমার সব পাঁচটা একটা ব্যাস আছে ম্যাডাম, সমস্যা নেই, তারপরে আচ্ছা আমি দেখাই দিব। হ্যাঁ, আমি যদি আপনার লাগে যেখানে না বুঝতে পারে সেটা আমি আচ্ছা আচ্ছা। দেখিয়ে দেবো, সবাইকে জি জি। দেখিয়ে দেবো, না ঠিক আমি আছে? ওইদিন প্র্যাকটিস করছি, সমস্যা নাই। এই জন্য কিছু ওইদিন সেভ করে পরে রাখাটাই আমার একটু ইয়া হয়ে হ্যাঁ গেছিল যে কিছু ইমেইলে রাখতে হতো, হ্যাঁ রাখলে ভালো হতো। হ্যাঁ, নো প্রবলেম, এই একটা পাঠানো যা, খালি এখানে ইনপুট করবেন আর কিছু না। একটা আচ্ছা পাঠানো আচ্ছা যা, 1000 পাঠানো বা 10,000 পাঠানো, 2000 পাঠানো একই। প্রত্যেক প্রত্যেক মাসে কিন্তু এখান থেকে আপনি 2000 করে জিমেইল পাঠাতে পারেন ফ্রিতে, বুঝতে পারছেন? সম্পূর্ণ ফ্রিতে। জি জি এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, ফ্রি প্ল্যানে 2000 তাই না? দেখে আছি। 2000 এর জি। বেশি পাঠালে কিন্তু আবার ঝামেলা করবে অ্যাকাউন্টে, বুঝতে পারছেন? ঝামেলা করবে। ওকে, হ্যাঁ আমরা হ্যাঁ অ্যাড জি, সাবস্ক্রাইবারে এটা ক্লিক। হিসাব রাখার লাগবে আর কি। জি জি, অ্যাড সাবস্ক্রাইবার ক্লিক দিই। ওকে, নিয়ম একই, খালি ওখানে এক্সপোর্ট ক্লিক দিবেন, এটা এটা, আর ওখানে ইমেলগুলো এনে দেবেন, এটা এটা। এখানে যে একটা একটা ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দেন, দেখি কি কি আছে নিচে, আমি একটু দেখি, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন ম্যাডাম, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, আপনার এই যেটা দিয়েছেন এটা বাদে। ওকে, তারপর একটা ফার্স্ট নেম, একটা নাম দেন, যে কোনো একটা নাম দিতে পারেন আপনার পছন্দ মতো। এটা তো আপনার কাছে থেকে যাবে, আপনি প্র্যাকটিস করার জন্য করতেছেন আপনার কাছে। লাস্ট নেম দেন একটা। ওকে, আমরা অ্যাড্রেসটা জি ফিল আপ করবো না, আমরা অ্যাড্রেসটা ফিল আপ করবো না,
অ্যাড্রেসটা এখন ফিল আপ করো, নিচের দিকে যান, করার দরকার নাই না? দরকার নেই না, এটা অপশনাল নেই, যদি লাগে পরে দেখেন। ইউএসএ আছে এখানে, বাংলা কান্ট্রিটা দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, দিলে দেন। বাংলাদেশ আছে এখানে, দেন বাংলাদেশ দিব? দেন, প্র্যাকটিস করতে আমরা। ফোন নাম্বার দিলে হবে, না দিলে সমস্যা জি। নেই। যেহেতু বার্থ দিব না, দেখি কোনো সমস্যা করবে না, আশা করি সমস্যা করবে না। এখানে ট্যাগ দিতে পারবো আমরা, কিন্তু এখন দেবো না, দরকার নেই, আমাদের তো সময় নেই, তো আপনি দিবেন পরে, হ্যাঁ পরে দিবেন। দিস পারসন গেভ মি পারমিশন আচ্ছা। টু ইমেল দেম। হ্যাঁ, পারসন তো পারমিশন দিছে অবশ্যই, পারমিশন, হ্যাঁ পারমিশনে ক্লিক দেন ম্যাডাম। পারমিশন? হ্যাঁ, দিস পারসন, এই যে দিস পারসন, এটা এটা ঠিক চিহ্ন দিব জি, এটাতে? ক্লিক দিলে ঠিক চিহ্ন আসবে, জি। পারমিশন টু ইমেল। আচ্ছা আচ্ছা And জি জি। if this person is already in my audience, update their profile. সাবস্ক্রাইব করে দিব? নিচেরটা তো অলরেডি আনা। If this If person, this person is already in my audience, হ্যাঁ, আপডেট দেবে। ও তো অডিয়েন্স না। এটাও দেখি সবাই দিয়ে দেয়, আপডেট অডিয়েন্স, উনি আমাদের অডিয়েন্স না, তাই না? আচ্ছা, উনি অডিয়েন্স ছাড়া কি, audience না। অডিয়েন্স ছাড়া তো সাবস্ক্রাইবার শো করে না, বুঝতে পারছেন? যে উনি অডিয়েন্স না হলে তুমি পাঠাচ্ছ কেন তাহলে? এটা যদি বলে অডিয়েন্সে ক্লিক দেন, তো দেখি সাবস্ক্রাইবার শো করে কিনা। অডিয়েন্স এটা ক্লিক দিব? হ্যাঁ দেন, দিলাম। হ্যাঁ কি সাবস্ক্রাইব করব? জি। তো অডিয়েন্স ছাড়াও দিলে সাবস্ক্রাইবার হতো, এটা বোঝা গেল, বুঝতে পারছেন? এটা বোঝা গেল, অডিয়েন্স ছাড়াও। মিশন অ্যাকমপ্লিশড। হুম, ও Yes, হ্যাঁ, উনি তো আসলে অডিয়েন্স না। অ্যাডেড টু ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড টু ইওর অডিয়েন্স। হুম, উনি এখন অডিয়েন্স হয়ে গেছে। হয়ে গেছে, রাইট, বুঝতে পারছি। এখন আমরা কিন্তু অলরেডি কি করব? এখন দুজন হলো। হ্যাঁ, দুইজন হলো, এই যে আরেকজনকে পাঠালাম। এখন খালি এইভাবে শুধু একটা একটা পেজ আসবে, খালি একদম দিব আর ইয়া করব। জি জি, যদি কিন্তু একজন আমরা করে হয় আমরা তাহলে তো আমার ওইটা একবারে যখন জানা পাঠাবো, দরকার যে হ্যাঁ, ওটা জানার দরকার, একবারে যখন পাঠাবো একবারেরটা যখন দিব তখন সেটার এই পেজটাতে কি আসে এটা আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, বসেন, আপনি একটা কাজ করেন, আপনি ওই নতুন একটা ট্যাব ওপেন করেন, নতুন একটা ওপেন করেন। ওখানে লিখবো কি স্টুডেন্টস লিখবো না? জি জি, সুজন বসতে দেন, লাইট দেন, স্টুডেন্টস সামনে কাজ করবে, সামনে বসে দেন। ক্লাস বা আপনি ফিমেল প্লাস জিমেল দিতে পারতেন, তাই না? প্লাস ঢাকা, তাই না? এরকমও কিন্তু দিতে পারতেন আপনি চাইলে, বা আপনি চাইলে আপনার ডিস্ট্রিক্টের নামও দিতে পারতেন, আপনার ইচ্ছা। একটা একটা আইনে আমরা পুরো প্র্যাকটিস করি, তাই না? আপনার সব বাংলা আছে ম্যাডাম, লেখাগুলো বাংলায় আসতেছে। এগুলো ইংরেজি করতে হবে। হ্যাঁ, এটা কোন জায়গা থেকে আমি এটাকে ইংলিশ করবো? একেবারে নিচে আছে মেবি, ওই ডাইন পাশে থাকলে হবে। এটাকে হ্যাঁ, 100 করে দিয়ে ফেলছি দেন, নিচে যান, সেভ দেন, সেভ আছে না, সেভ আছে, এখানে কান্ট্রি কান্ট্রি দিবেন, ঠিক আছে, নট এ রোবট। সিলেক্ট অন দিস উইথ ট্র্যাক। ট্রাক্টর, ঠিক আছে। কোথায় গেল? আবার সব লেখা খালি বাংলায় আসতেছে। কি ম্যাডাম, এই যে নিচে মনে হয় ইংলিশ আছে, দেখেন তো নিচে হয়ে যান। গেল সব? চলে গেল কেন? সব কোথায় চলে গেল? চলে গেছে হয়তো, আবার নিয়ে আসেন। কিন্তু আমি তো সব ঠিক মতোই দিলাম। এই যে গুগল অফিস ইন বাংলা, এটাকে ইংরেজি করেন তো, এই যে নিচেরটাকে ইংরেজি করে নেন ম্যাডাম। এই যে গুগল অফিস ইন বাংলা, আপনি এটা এখন তো লেখা, হ্যাঁ এখন লেখা ইংলিশ আসতেছে।
আসতেছে দেখি, এটা ইংলিশ করে নিলে ওই ভালো যে হবে। ওখানে হ্যাঁ, ইংলিশ দিছি দেখে এখন সব ইংলিশ আসতেছে। এখন সব ইংলিশ আসতেছে দেখি। হ্যাঁ, এই যে নিচে আছে এটাকে উঠে দেন, জি, নিচে চলে আসছে যে স্টুডেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ। কাকুলি ম্যাডাম আপনি কি বুঝতে পারতেছেন? কাকুলি দাস ম্যাডাম আপনি বুঝতে পারতেছেন? আপনার লাইনটা আনমিউট, মিউট আছে, একটু আনমিউট করে নেন। হ্যাঁ স্যার, কিছু কিছু বুঝতে পারতেছি স্যার। আচ্ছা আচ্ছা। গত ক্লাস অ্যাবসেন্ট কেন ম্যাডাম? স্যার আমি পুরো সপ্তাহ অসুস্থ ছিলাম। ও মাই গড, এখন সুস্থ? হ্যাঁ ম্যাডাম, এটাকে ওকে না করেন। স্যার, এখনো পুরোপুরি সুস্থ না স্যার। ও, আজকে আমরা দেখতেছি মেইল চিপ, মেইল চিপের কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং হাজার হাজার লোকের কাছে কিভাবে জিমেইল এক ক্লিকে পাঠানো যায়, ঠিক আছে? এবং সেটা অল ওয়াইড, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এটা সারা কি বিশ্বে। ফ্রিল্যান্সিং এর মধ্যে, এটা ফ্রিল্যান্সিং ক্লাস চলতেছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রিল্যান্সিং এর একটা বৃহৎ অংশ বর্তমানে। ফারানা ম্যাডাম স্যার আপনি আমি যে সিলেক্ট হ্যাঁ, করেন, এখানে হ্যাঁ, যে www.google.com says, এখানে লেখা your preferences have been saved। হুম। আচ্ছা ওকে দেন দেখি কি আসে। ওকে দেওয়ার পরে তো সব চলে যাচ্ছে। কারণ কি? আমার এখন আমি আমরা তো গতদিন এভাবে আনছি, কোনো ঝামেলা হয় না, তাই না? তো কাকুলি ম্যাডাম কিভাবে অ্যাকাউন্টটা করতে সেটা কি আপনি দেখছেন? মেইল চিপে অ্যাকাউন্ট করা কিন্তু একটু ঝামেলা, হ্যাঁ। হ্যাঁ স্যার দেখতেছি। মেইল চিপে অ্যাকাউন্ট করা একটু ঝামেলা, কিন্তু পুরো প্র্যাকটিক্যালি দেখলে আপনি বুঝতে পারবেন এবং আপনি ট্রাই করলে একেবারে ইজি। এবং এটার ব্যাপক চাহিদা আছে মার্কেটে। আপনি 2টা ক্লাস মনে হয় ছিলেন না, 2টা কি 3টা, সেই ক্লাসগুলো তো ওনাকে দেখিয়ে দিছি, তো সমস্যা নেই। আমরা আবার আলহামদুলিল্লাহ রিভিউ করবো। আমাদের কিন্তু অলরেডি একটা মেইল চিপ অ্যাকাউন্ট হয়ে গেছে, যেটা কিনা বাইরের থেকে খুলতে গেলে কয়েকশো টাকা লাগে, ঠিক আছে? আবার সবাই খুলতে পারে না অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলো কিন্তু একটু ভেজাল। সাধারণত জিমেইল অ্যাকাউন্ট ফ্যাটফ্যাট করে সবাই খুলতে পারে 2 মিনিটে, কিন্তু এটা পারে না সবাই। এটা পারে না মানে বুঝতে পারছে যে আসলে একটু কঠিন আছে। হ্যাঁ, এটা ঝামেলা আছে। জি জি, কিন্তু মানে নাই, মানে অসম্ভব না, তাই না? একটু ঝামেলা আছে কিন্তু অসম্ভব না, পারা যাবে। হ্যাঁ আমরা, স্যার, একটু সময় লাগবে। জি জি, আমরা ফ্রিতে মনে করেন যে আমাদের পার্সোনাল জিমেইল দিয়ে 1 থেকে 500 জিমেইল পাঠাতে পারবো, তারপরে বেশি পাঠালে ব্লক করে দিবে। কিন্তু এটা দিয়ে আমি 2000 জিমেইল পাঠাতে পারবো এক ক্লিকে। 2000 লোকের পাঠাতে পারবো। তো 2000 লোকের পাঠালে তো আমার একটা পণ্য বিক্রি হলেও হবে না বলেন? তাহলে আর বর্তমান ব্যাপক মার্কেটিং চলে, এটা ব্যাপক। এই যে আমরা জিমেইল চেক করবো, উনি সেই সাইটটার নাম লিখছে EEL, তারপর হচ্ছে HURF sub7.net.my, দেখছেন? এখানে যে আমরা জিমেইলটা ভালো আছে কিনা সেটা দেখবো। এটা কিন্তু উনি গত ক্লাসে না তার আগের ক্লাসে এটা শিখছে। কাকুলি ম্যাডাম বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার দেখতেছি, বুঝতে তো পারতেছি না কিন্তু দেখতেছি। জি জি, না তারপর ওই দেখলে বুঝতে পারবেন আর কি, সেটা আমি বলে দিচ্ছি আপনাকে সহজ করার জন্য। এবং হ্যাঁ, স্যার। এই ভিডিওটা আমাদের চ্যানেলে ছাড়া হয়েছে, হ্যাঁ। উনি যে জিমেইলগুলা Ctrl+C দিয়ে কপি করলো, Ctrl+A দিয়ে সিলেক্ট করলো, দেন Ctrl+C দিয়ে কপি করে এখানে নিয়ে বসায় দিল। এই যে বাম পাশের ঘরে বসায় দিচ্ছে ইনপুট উইন্ডোজ, আর এসটা করার পরে ডাইন পাশের ঘরে চলে আসছে। ম্যাডাম ডাইন পাশের ঘরটা একটু বড় করেন তো দেখি, ফারানা ম্যাডাম ডান পাশের ঘরটা একটু বড় করেন। কিভাবে বড় করতে হবে দেখেন, ওই যে একটু ধরে বড় করতেছে, অল্প বড় হয়, বেশি বড় না। এই যে বড় করে ফেলছে, অনেক বড় করে ফেলছে, বেশি বড় হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ, এই কোনায় ধরলে বড় করা যায়, ছোট করা যায়, ঠিক আছে? হ্যাঁ, আস্তে আস্তে, কারণ নেট তো একটু স্লো, তাই বেশি বড় হয়ে যাচ্ছে, বেশি ছোট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু একটু আস্তে আস্তে করা লাগবে। হ্যাঁ, হালকা হালকা, হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি জিমেইলগুলো কপি করেন। হ্যাঁ, এই যে কপি করতেছে Ctrl+C দিয়ে, Ctrl+A দিয়েছে, এখন Ctrl+C দিয়ে কপি করবে, ঠিক আছে? কপি করার পরে এগুলো উনি
একটা দুটা চেক করে দেখান তো ম্যাডাম আমাদেরকে আসলে জিমেলগুলো ঠিক আছে কিনা। তো কপি করে আগে আপনি ডেস্কটপে রেখে দেন, আগে ডেস্কটপে নিয়ে যান। ডেস্কটপে একটা নতুন ফোল্ডার করলেন, আপনার সময় আছে আর 5 মিনিট। এভাবে দেখলেন ম্যাডাম আমরা হাজার হাজার লোকের জিমেল কালেক্ট করে ফেললাম মাত্র 5 মিনিটের ভিতরে। উনি কিন্তু অলরেডি 100 জিমেল প্রায় কালেক্ট করে ফেলছে এখন। এই যে এখানে যদি সেভ করবে, এই যে টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ আসবে, এখানে একটা নাম দিই স্টুডেন্ট, বাস স্টুডেন্ট নামে থাক বা স্টুডেন্ট জিমেল থাক, যেটা হচ্ছে বাস। এখন আমরা এটাকে ওপেন করব। এখানে আমরা ছেড়ে দেবো Ctrl+V দিয়ে। এখন আমরা এটাকে ভিউ থেকে ফরম্যাটে ক্লিক দেবো, ফরম্যাট। দেখেন ইমেলগুলো লম্বা লম্বা হয়ে গেছে, ফরম্যাটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে ওয়ার্ড ড্রপ, তাহলে একটু আড়াআড়ি হবে জিমেলগুলো, একটু এই যে এইভাবে দেখতে যাচ্ছি আমরা। ক্লিয়ার ফারহানা ম্যাডাম, আমার কথা কি ক্লিয়ার? হ্যালো ফারহানা ম্যাডাম, জি স্যার ক্লিয়ার। হ্যাঁ বুঝতে পারছেন তো কিভাবে কি করলাম? এগুলো কিন্তু খুবই মজার জিনিস শিখতেছি আমরা, তাই না বলেন? এখন একটা জিমেল আপনি টেস্ট করেন, যে কোনো একটা জিমেল আপনার পছন্দ মতো যে কোনো একটা নেন, নিয়ে টেস্ট করেন। এটা তো এখন সেভ হয়ে গেল না স্যার? এখন সেভ হয় না, সেভ হয় না ম্যাডাম, কোনো সেভ হয় না। তাহলে কিভাবে? ফাইলে ক্লিক দিতে হবে, ফাইলে ক্লিক দিতে হবে, তবে Ctrl+S থাকতে হবে। ফাইলে ক্লিক দিয়ে হ্যাঁ এই যে সেভ এস, সেভ অথবা সেভ অ্যাজ, আপনি যেটা ইচ্ছা। আচ্ছা জি, বাস ওকে। সেভ দিলে আর এটা আসতো না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। স্টুডেন্ট নামে থাক, জি সেভ 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 ম্যাডাম সেভ, হ্যাঁ এখন ক্লোজ করে দিই, এখন ক্লোজ করে দিই, আচ্ছা হ্যাঁ ক্লোজ করে দিলাম। এখন তাহলে ওখানে আমাদের একটা জিমেল কালেক্ট করলাম, যে কোনো একটা জিমেল নেব একটা। জি এখন আমরা যে জিমেলটা আপনার ভালো লাগে সেরকম একটা জিমেল নেন, আপনার যেটা পছন্দ হয়। ব্যাস এই জিমেলটা নিয়ে আমরা নতুন একটা ট্যাবে চেক করব। নতুন ট্যাব খুলবো, এটা করছে রে। এটা পয়েন্টটা ট্যাব কেটে দেন, খোলা জায়গা কই? এই জায়গাটা একটু কিউট আছে। হ্যাঁ কিউট কেটে দেন, এটা পয়েন্টটা কেটে দেন, ডান পাশে ক্লিক করা লাগবে, ডান পাশে পয়েন্ট, ডান পাশে ফুটায় ক্লিক দেন। এটা না, ডান পাশে ফুটায় আপনার যে উঠে আছে এটা ডান পাশে ফুটায় ক্লিক দেন, ডান পাশে দেখুন একটা আই আছে, ডান পাশে একটা আই আছে, আই আই মানে এই যে একটা ফুটা, একটা গোল বৃত্ত, এটা ক্লিক দেন, কেটে যাবে। দেন জিজ্ঞাসা চিহ্ন ডান পাশে, এটা তো বাম পাশ। কোনটার মধ্যে ক্লিক দেব? এটা এই ডান পাশে, কোশ্চেন চিহ্ন ডান পাশে। ও এই পাশে, হ্যাঁ এটা ক্লিক করলে কোশ্চেন এক্সিট চিহ্ন আসবে, ডান পাশে, হ্যাঁ এক্সিট আসবে, হ্যাঁ এই যে এক্সিট। বাস পরে আবার আনতে গেলে কিন্তু আপনি অব্বর লিখতে গেলে আপনি খুঁজে পাবেন না, তখন কি করে খুঁজে পাবেন? তখন সার্চে ক্লিক দেবেন, ক্লিক দিয়ে লিখবেন অব্বর, তখন আবার সার্চ করে চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ এখন এখানে লেখেন টুলস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন এখানে লেখেন, আমরা যেভাবে চেক করছিলাম, কিভাবে চেক করছিলাম বলেন? tools dot verify ভেরিফাই email address। এটা আপনার মনে আছে, ভালো তো? আপনাদের ব্রেন তো দেখতেছি অনেক ভালো, আমার থেকে ভালো। ব্যাস এখন রিপো একটা সাইট আসবে, রিপো না পিপো কি আসবে? আমাদের কাকুলি দাস ম্যাডাম দেখতেছে তো, বুঝতে পারতেছে কিছু? কাকুলি দাস ম্যাডাম কোথা থেকে উনি কোথায় যাচ্ছে দেখছেন? হ্যাঁ স্যার, মোবাইলে দেখা যাচ্ছে কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো সমস্যা নেই, উনিও তো মোবাইল দিয়ে জয়েন করে এগুলো শিখছে, শুনবেন? উনিও কিন্তু মোবাইল দিয়ে জয়েন করে এগুলো শিখছে। আজকে না আমি ল্যাপটপ দিয়ে জয়েন করতে বলছি যে ওনার অ্যাকাউন্ট খুলে দেবো, তো আপনি যদি ল্যাপটপে জয়েন করতেন আপনারও অ্যাকাউন্ট খুলে দেবো, কোনো সমস্যা নেই। তো এগুলো কিন্তু উনি মোবাইলে জয়েন করে শিখছে, নো প্রবলেম। তো আপনি কিন্তু এগুলো ভালো করে শিখতে হবে, যে উনি এই সাইটটা যে জিমেল চেক করবে, যে জিমেলটা ভালো আছে কিনা, ঠিক আছে?
স্যার আমার 2টা ক্লাস মিস হয়েছে তো এই জন্য এই সমস্যাটা। আচ্ছা সমস্যা নেই, মনে করেন আমি কিচ্ছু জানি না, কোনো ক্লাসই মিস করি না, আপনার মনকে বলেন কি আমি কোনো ক্লাসই মিস করি না, আজকে প্রথম ক্লাস করতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আমরা কিন্তু একেবারে ছোট বাচ্চা আমাদের কথা বুঝবে, তাহলে আমরা কেন ক্লাস মিস করবো? বলেন যেখানে না বুঝতে পারেন আমি প্রশ্ন করবো, মাইক্রোফোন অন করে। এই যে হিপ্পোটা সাইট চলে আসছে, হিপ্পো কি লিখলাম আমরা? টুলস ডট ভেরিফাই ডট ইমেল অ্যাড্রেস, টুলস ডট ভেরিফাই ইমেল অ্যাড্রেস, বাস। এই যাইতো বা ইমেল ভেরিফিকেশন বলে লিখলেও আসবে, বিভিন্ন সাইট আছে, নেটে হাজার হাজার সাইটের কোনো অভাব নেই, ঠিক আছে? এগুলো মাথায় ধরে রাখতে পারলে হয়েছে, বাস, ঠিক আছে? ওকে, আমাদের সামনে সাইটটা চলে আসতেছে, আমার সময় তো শেষ হয়ে গেছে। ম্যাডাম যদি আগের থেকে এই কাজটা করে রাখতো বাসায় তাহলে কত ভালো হতো। ম্যাডাম একটা জিমেল চেক করেন। হ্যাঁ, এখন যে জিমেলটা বসাইলো ভেরিফাই ইমেলে এবং গোতে ক্লিক দেবে জাস্ট। হ্যাঁ, এখানে গো থাকতে পারে অথবা চেক থাকতে পারে। চলে আসতেছে আমাদের সামনে, এত সময় লাগতো না, ওই যে ম্যাডামের একটু নেটের লাইনে ষোলো তো বা পিসি ষোলো, তার কারণে একটু সময় বেশি লাগতেছে, সমস্যা নেই, আমরা তো কাজটা করেই ফেললাম। হ্যাঁ, ষোলো বলে তো আমরা ভয় পাই নাই। জি ম্যাডাম, এখন মোর অপশন আছে এখানে, মোর ইনফরমেশন, আমরা মোর ইনফরমেশন ক্লিক দেবো। এটা দেখতেছি ওকে আছে, যে রেজাল্ট আছে ওকেটা একটু দেখাই দেন ম্যাডাম, আপনি ওকেটার উপরে পয়েন্টার নিয়ে দেখাই দেন যে ওকে কোনটা, উনি তো বুঝতে পারতেছেন নতুন মানুষ। এই যে রেজাল্ট হচ্ছে ওকে, ওকে মানে কি এটা ভালো আছে, এরা বলতেছে যারা পরীক্ষা করতেছে। এখন আমরা মোরে ক্লিক দেবো, মোর ইনফরমেশন, বাস ক্লিক দিয়ে আমরা কনফার্ম হবো। 6.5 এর উপরে থাকলে ভালো, মানে 6 থাকলে গুড, আর 6.5 এর উপরে থাকলে ভেরি গুড, 7.25 ভেরি গুড, শুধু ভেরি গুড না ভেরি ভেরি গুড বললে ঠিক আছে, তার মানে জিমেলটা ভালো আছে। ওকে, হ্যাঁ এখন যান ম্যাডাম যান, এখন আমাদের এতে যান, কিতে যান আমাদের ওই যে এতে কি বলে, হ্যাঁ আমাদের মেইল চিপ, রাইট, হ্যাঁ যান মেইল চিপে ক্লিক দেন। দেওয়ার পরে মেইল চিপ আমরা এটা করবো না, মেইল চিপ অডিয়েন্ট কন্ট্যাক্ট, হ্যাঁ এখানে ক্লিক দেবেন, এখানে ইম্পোর্ট কন্ট্যাক্ট, হ্যাঁ ইম্পোর্ট কন্ট্যাক্ট। এখানে আবার 3টা সিস্টেম আছে, একটা আছে সিএসভি ফোল্ডার, একটা আছে কপি পেস্ট। আমরা কপি পেস্ট ব্যবহার করব, তাহলে আমাদের জন্য খুব ইয়ে হবে, সবগুলো ব্যবহার করা যাবে না, প্রবলেম, আমরা কপি পেস্ট ব্যবহার করবো। এই যে আপলোড করতে পারবো, কিন্তু আমি আপলোড এর মতো করতে যাচ্ছি না, আমার সময় নেই এত, আমি কপি পেস্ট করবো, কপি পেস্ট, হ্যাঁ কপি পেস্টে যান। ম্যাডাম কি বুঝতে পারছেন? ম্যাডাম, কাকুলি ম্যাডাম বুঝতে পারছেন? স্যার এখন কি কন্টিনিউটা আপলোড দিব? জি ইয়েস, আমরা দুইটা কিন্তু ব্যবহার করতে পারবো, আপলোডে আনতে পারবো, আমরা যেভাবে ছবি টবি কিছু আপলোড করতেছি, কথা ক্লিয়ার? জি, এখানে ফাঁকা এগুলো মানে করতে আসুন। এই যে ইমেল অ্যাড্রেস এটা আসবে, এটা আসছে, রাইট, এটা ক্লিক দেন তো এখানে, কোথায় ক্লিক দিব? হ্যাঁ ওখানে ক্লিক দেন, ফাঁকা কি এখানে ইমেলের ভিতর ক্লিক দেন, এই যে আচ্ছা, দেখছেন? হ্যাঁ দিছি। ওকে, জি, এগুলো কিন্তু একটাও মুছবে না, হবেও না, দেখেন তো একটা মুছে দেখেন তো মুছে কিনা, মুছবে না, ধরা যাচ্ছে না। হ্যাঁ মুছবে না। তো আপনি আপনার এ করেন, এটাকে মিনিমাইজ করেন, ট্যাবটাকে মিনিমাইজ করেন, মিনিমাইজ বোঝেন তো তাই না? এই যে সুন্দর তো, হ্যাঁ জি জি জি, যে মিনিমাইজ, এগুলো বাংলা কথা না বুঝলে কাজ করতে ইংরেজি হয়ে যায় আমাদের, ঠিক আছে? এখন আপনি যে স্টুডেন্ট গুলো সেভ করছিলেন ওখান থেকে 10-12টা মেইল কপি করে আনেন, আচ্ছা। স্টুডেন্ট বাংলাদেশ, এই যে স্টুডেন্ট বাংলাদেশ নামে এখানে কি একটা ফোল্ডার আছে, জি আছে এখানে দেখেন, হ্যাঁ, ওটা আপনি ডেস্কটপে সেভ করছিলেন না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা রাইট। এখন কি সবগুলো সিলেক্ট করব? না না ম্যাডাম, এতগুলো পাঠাবো না, খালি খালি আমাদের ক্ষতি করবো না, আমি 10টা পাঠাই, বুঝতে পারছেন? কথা তো জি, একই, জি। 10টা পাঠানো যায় 100 পাঠানো যায়, তাই না? কয়টা হলো? এই 2 লাইন নেন, দেখেন 2 লাইনে শেষ পর্যন্ত আসছে কিনা। একটা থেকে শুরু করেন, পরিপূর্ণ জিমেল আসবে, কিন্তু একটা জিমেলে কিন্তু হাফ আসবে না, ওই লাস্টে গোড়ার থেকে অর্ধেক আসছে,
ওই যে গ্যাট আছে, গ্যাট কি এটার সাথে? এটা কি পুরোটা একটা গ্যাটের তাহলে ফুল স্টপ কেন? গেট তো মনে হয় গেট থেকেই মনে হয় শুরু। মেবি আচ্ছা গ্যাট থাক ক্লিয়ার। ওই যে কমার পরে হ্যাঁ গেট থেকে গেট কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি ম্যাডাম। জি আমরা যা দিছি, দিছি। আমাদের ম্যাক্সিমাইজ করি ট্যাবটা, তাহলে ওখানে আপলোডও করা যাবে, কপি পেস্টও করা যাবে। ক্লিয়ার? জি এখন কন্টিনিউ। জি কন্টিনিউ করছেন? এখন জি জি এখন হচ্ছে এখানে কি আছে? সাবস্ক্রাইবার। আর এখানে কি আছে? সাবস্ক্রাইবার দিতে গেলে আনসাবস্ক্রাইব নন সাবস্ক্রাইব ক্লিন ক্লিন। Clean. এগুলো দরকার না। নিচে কি আছে? আপডেট আপডেট এনি existing এক্সিস্টিং কন্টাক্ট আপডেট এনি এক্সিস্টিং কন্টেন্ট। আচ্ছা আপডেট এনি এক্সিস্টিং কন্টেন্ট দরকার নেই। কন্টিনিউ ট্যাব। অর্গানাইজেশন, সার্চ ফর অর ক্রিয়েট ট্যাগস ট্যাগ ইউর কন্টাক্ট, সার্চ ফর এ ক্রিয়েট ট্যাগ করব না। চুজ ফ্রম পপুলার ট্যাগ এখানে কন্টিনিউ ম্যাচ করেন তো, কন্টিনিউ ম্যাচ। কন্টিনিউ টু ম্যাচ ইমেল অ্যাড্রেস নট রিকোয়ার্ড। আর 5 মিনিট হ্যাঁ, এরপর আছে ফিমেলাইজ ইনপুট আমাদের দরকার, নট রিকোয়ার্ডস। ম্যাচ কলাম লেভেল কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা কি এক্সিট করে দিব নাকি? এক্সিট, ডান পাশে আবার এক্সিট উঠে আছে। আচ্ছা ফাইনালাইজ ইনপুট দেন তো ম্যাডাম, ফাইনালাইজ ইনপুট। তারপর হচ্ছে কমপ্লিট ইনপুট। আমাদের ইনপুট কমপ্লিট হয়ে গেছে বাস। এখন আমরা টার্গেটিং ক্যাম্পেইন করতে পারবো। তো আমরা এখন টার্গেটিং করতে চাচ্ছি না, আমরা এক্সিট করে দিতে চাচ্ছি। ঠিক আছে, এখন ক্যাম্পেইন করার আমাদের সময় নাই। আপনি যদি নিজে ক্যাম্পেইন করতে চান তাহলে ক্যাম্পেইন করতে পারেন, আপনি বাসায় ট্রাই করতে পারেন। এখন ক্যাম্পেইনে ক্লিক দিতে হবে, ওপরে এখানে অডিয়েন্সে ক্লিক দিয়েছিলাম না, ওর ডাইন পাশে ক্যাম্পেইন আসবে। ক্যাম্পেইন থেকে আপনি আরো কিছু জিমেইলটাকে সাজাবেন কিভাবে, জিমেইলটাকে কালার করবেন কিভাবে, সবকিছু করে একটা ক্যাম্পেইন করে ইমেইল পাঠানো যাবে। আর যেমন না স্যার আজকে পর্যন্ত থাক, অন্য একদিন ক্যাম্পেইন দেখবো, সেটা পরের ব্যাপার, সেটা আলাদা, এক্সিট করে দিতে পারবেন। এখানে কি তাহলে কি ভিউ ইম্পোর্টেড কন্টাক্টস আর দেখা লাগবে? ভিউ ইম্পোর্টেড কন্টাক্ট না দেখা লাগবে না, এটা দেখা লাগবে না। তাহলে কি এখন এক্সিট করে দিব? আপনি যদি ক্যাম্পেইন এখন না করতে চান তাহলে এক্সিট করেন। ক্যাম্পেইন কিন্তু এটা ভিডিও তোমার একটা অংশ, আপনি নিজে করতে পারেন। আমার তো সময় শেষ, এখন আমার স্টুডেন্ট এসে বসে আছে। তো আপনি আজকে আপনাদের ক্লাস আমি শেষ করে দিচ্ছি, ভিডিওটা থেকে যাবে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ।